মহান রব্বুল আলমিনের তাওহীদের মধ্যে যিনি সবসময় সংযোগে আছেন তিনি ইমাম, এবং তার সংযোগে যারা যাবেন তারা হচ্ছেন মুসল্লি। মুসল্লির সালাত হচ্ছে ইমামের সঙ্গে সংযোগ রাখা। এই জন্য আমরা আনুষ্ঠানিকভাবে যারা সালাত আদায় করেন তারা বলেন একটি দায়িত্ব বেহেজাল ইমাম, তার ইমামের সাথে ইমামের ঘাড়ে সব কিছু চাপিয়ে দেওয়া বা ইমামের সঙ্গে কানেক্ট হওয়া ও সংযোগ স্থাপন করা, এটি সর্বোত্তম মুসল্লির সালাত। এই জন্য আনুষ্ঠানিক সালাতে আমরা প্রায় বলি যে ইমাম ভুল করলে আপনিও প্রথমে ভুল করবেন। সেই বামের সালাম যদি ডানের সালাম যদি আগে বামে দিয়ে দেয়, আপনাকে আগে তাই করতে হবে, তারপর আপনি শুধরে দেবেন। সুতরাং ইমামের প্রতি একনিষ্ঠ আত্মসমর্পণ, একনিষ্ঠ সংযোগ মুসল্লির সালাত। ইমামের সালাত হচ্ছে রেসালাতের সাথে যুক্ত হওয়া, রেসালাতের সালাত হচ্ছে নবুয়তের সাথে যুক্ত হওয়া, আর নবুয়ত পরমের সাথে যুক্ত হওয়ার এই পরম্পরা, এটি সর্বকালীন সর্বজনীন এবং এটি সৃষ্টির বিকাশ বিজ্ঞানের সালাতের প্রক্রিয়া। অর্থাৎ আল্লাহও সালাত করেন, রাসূলুল্লাহ সালাত করেন, বেলায়েতের সালাত আছে, ইমামতের সালাত আছে, মুসল্লির সালাত আছে, আর সালাত আছে মুর্শিদের। তো এইগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের মধ্যে এই হাকিকাতের যে কথাগুলো কোনো বই পুস্তকে নাই, কোনো মাদ্রাসায় কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না, কিন্তু এটি মুর্শিদ পরম্পরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মানুষ যারা আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম গণের যে পবিত্র জীবন আদর্শ, যেটি আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করতে বলেছেন, এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি তিনি তার বিদায় হজ্জে বলে গেলেন যে আমি হে মানব জাতি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, এই দুটিকে আঁকড়ে ধরলে তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, অপরটি হচ্ছে ইতরাত আহলে বাইত। এই আহলে বাইত এবং কোরআনের আদর্শই মুমিন মুসলমানের সর্বোত্তম গাইড। এই সর্বোত্তম দুটি ভারী বস্তুকে যদি আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা মোল্লাদের বা ইয়াজিদি অনুসারীদের বা ইহুদি খ্রিস্টান চক্রের দ্বারা প্ররোচিত তথাকথিত ধার্মিকদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী ঘোমটা পড়া তথাকথিত উমাইয়া আব্বাসীয় রাজ শক্তির পদলিহি পুঁজিবাদের তৈরি করা তথাকথিত কোরআনের অপব্যাখ্যার দ্বারা মানুষকে বিভ্রান্তকারী সে সকল দাজ্জালদের, এই দাজ্জালদের হাত থেকে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। সাধুজন, এই যে জায়গাটি বলছে যে যা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে তৈরি করা হয়েছে বিশৃঙ্খলভাবে, কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ মোনাফিক, মানুষ বিশৃঙ্খলা সৃষ্টিকারী, মানুষ কোরআনকে অস্বীকারী, মানুষ নানানভাবে আল্লাহ তাআলা মানুষের সাধারণ মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য দিয়েছেন। এবং এখানেও বলছেন যে নিশ্চয় অধিকাংশ মানুষকে সৃষ্টি করা হয়েছে বিশৃঙ্খলভাবে, এবং তারা যখন বিপদ তাদেরকে স্পর্শ করে তখন তারা হয়রান হয়ে যায়, তারা উৎকণ্ঠিত হয়ে পড়ে। আবার যখন তাদেরকে কল্যাণ স্পর্শ করে তখন তারা একেবারে অতিশয় কৃপণ হয়ে যায়, আল্লাহর শুকর আদায় করে না। কিন্তু ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিগণ ব্যতীত। মুসল্লিগণ কারা? কাদেরকে মুসল্লি বলা হয়? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুন, নিশ্চয়ই তারাই প্রকৃত মুসল্লি, তারা সকল সময় সালাতের মধ্যে থাকে, সালাতকেই ধারণ করে। এই পর্যন্ত আপনাদের